আসসালামু আলাইকুম। এখন আমরা যেন দাঁড়াইয়া আইসি, আমি সিলেটি ভাষায় কথা কইতাম। আমার ভালো লাগে ইদানিং সিলেটি ভাষায়। শুদ্ধ ভাষায় তো মানে শুদ্ধ বাংলায় তো বই টই লিখি, কিন্তু কথা কইতে ভালো লাগে সিলেটি ভাষায়। যেন দাঁড়াইয়া আছি আমি কেন ইকান হইল আমরা একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের, উসমানীনগর বিশ্বনাথ মধ্যখানো জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ইনার একটু ইতিহাস আছে। আমি এই স্কুল তনে এসএসসি পরীক্ষা দিছি, অন্তনে পাশ করিয়া গেছি। এরপরে গিয়া অন্য কলেজে পড়ছি। তো ইখানেও আমার বাড়িতে কি 7 মাইল দূর হইতনে আমি কিতা লাগিয়ে এলাম। ইখানেও যখন প্রথমে 8 থেকে 10 পর্যন্ত যখন স্বীকৃতি পাওয়া হইল, তখনও আমি আইসলাম। ওখানে একটা ফুটবল খেলার মাঠ আছিল, আমি তখন ছোট্ট বাচ্চার মতো ফুটবল খেলা পাইছিলাম। আইয়া ইখানেও খেলাইছিলাম হারা লগে রামাল উসাই, মোহামেডানোর ক্যাপ্টেন, এবং আমাদের ছিল আমাদের জাতীয় দলের এই যে ফুটবলের লোকে খেলাইছি, আমার এখনও স্মরণ রইয়া গেছে। এরপরে দন্দন দুসাই আরও বড় বড় জাতীয় দলের প্লেয়ার লোকে অনেক খেলানির পরে আমি গোল দিলেছিলাম 2টা, কিলা ফেস করে দিলেছিলাম আল্লাহ। তো এরপরে হেডমাস্টার সাহেব আবু আলী সদ্দি সাহেব ডাকিয়ে না হইতে ভুয়া, তুমি তো ছোটো খেলো ইটা ইটা পালা খেলা জানো, কিন্তু তুমি ইয়ে করে দাও, তুমি কেন পড়ো বলে। আমি তো পড়ছি দয়ামির হাই স্কুলও পড়ছি, মঙ্গলজনীতেও পড়ছি। হন বলে আমরা ওখানে আই, আমরা তো নতুন ইয়ে করছি, আমরা অন্তলে সামনের বছর এসএসসি পরীক্ষা দেবো, তুমি আই আমরা অন্য পরীক্ষা দিলেই নাই। ও আইছি ফুটবলের টানে আইছি, আই এমন বেশ লাগছিলাম। ইকানো ও দেখো ওদিকে চাইলে আমার এখনো ইয়ে করিয়া উঠে, হাহাকার করিয়া উঠে, যে ইকানোর যে আন্তরিকতা, ইকানোর যে পরিবেশের যে স্মৃতি আমার কাছে আছে। বিষয়টা হইল ইকানো বিষয়টা হইল এটা হইল ওই যে দহুকা আমার কাছে। আমি কতটা গুণ কীর্তন করতাম পারবো আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের, এটা তো বড় কঠিন হইয়া দাঁড়াইব, অনেক কিছু করা লাগে। এখানেও হইলেও হইল এখানোর পরিবেশ ও দেখুকা। আচ্ছা ইয়ে ওই যে বড় বড় বিল্ডিং ইটারে আমরা খুব বেশি পরিবেশ হই না। ওইদিকে উত্তর দিকে দেখুকা আমরা ওই যে ইয়ে হল, ওই যে ফুলের গাছ সকল দেখুকা। পূব দিকে দেখুকা ওই যে পুরানা বিল্ডিংয়ের ওখানে যে যে বৃক্ষের যে পরিবেশ আছে। আপনি দক্ষিণ দিকে দেখুকা ওইদিকে দেখুকা। তো এমন একটা অবস্থা হয়েছিল। এখানেও আমার আরো কিছু স্মৃতি আছে। এই যে আমিরদিন নদী ওখানেও পারো, আমিরদিনের দক্ষিণ দিকে হইল উসমানীনগর, আর উত্তর দিকে স্কুলটা যেখানে আছে একটা বিশ্বনাথ। তো একটা গান গাইতাম আমরা, যে সময় আমরা ছাত্র হল আসলাম, এই পারে আমি ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এইটা তো আমিরদিন নিয়েও আমরা গাইতাম। আমার মনে আছে আমারও যে যারা ফুটবল খেলাই গাইতাম, আমার মতসির, আমার কবির, আমার শাহিন, আমার মঞ্জুর, ও বলা সব নাম তো আমার মনে হয় না। এরা লইয়া অন্য হাতার দিতাম ওই যে আমির দিন এখন চুপসি গেছুন গিয়া। তো কিন্তু উন্নত হয়েছে স্কুলের অ্যাকোমোডেশন বা ওই যে যেগুলো আছে, পরিবেশটা আছে, এগুলো একটা ব্যতিক্রম ধর্মী পরিবেশ। এবং এইখানে আরও সামাজিক পরিবেশটা হইল দেখো 2টা থানার মাঝখানে একটা স্কুল। আমরা যে স্কুলটা প্রতিষ্ঠা করছিলাম, এই তো আমরা যে ডাক্তার জমির আলী সাহেব মরহুম, আল্লাহ তান বেশ নসিব করুকা, তার একটা স্বপ্ন আছিল। এই স্বপ্নটা যে এইভাবে বাস্তবায়ন হইব এটা হয়তো তাইনও জানতা না। এখন যেটা ঘটিছে, আল্লাহ তানরে বেশ নসিব করুকা, বারবার কথাটা কইরাম, থান বাড়ি উসমানীনগর, অথচ প্রতিষ্ঠা করছেন এটা বিশ্বনাথ। কিন্তু এটার সুবিধাটা হয়েছিল, আমি যে সময় আইছিলাম ইয়া দেখছিলাম এখানে সমসপুর, কাদিপুর, আতাপুর, সদুরগাঁও, এরপরে এদিকে দিতপুর, বুকশাইল, সরুওয়ালা, শাসাম, এরপরে দয়ামির ইউনিয়নের রাস্তা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড মিলিয়া কত কারণ নাম হইমু, এরা সবে মিলিয়ে ইয়া দেখতাম যে ইটারে প্রতিষ্ঠা করার লাগে চেষ্টা করছিল। এবং এখনও দল মত নির্বিশেষে একটা রাজনৈতিক দলের অনেক মতভিন্নতা থাকা অবস্থায়ও এই স্কুলটা কিন্তু একদম সামাজিক সুরক্ষা বলয়ের ভিতরে আছে। এইটা হইল 3য় বিশিষ্ট গঠন হইল এইটা। এবং ইকানোর আমি যে সময় ভালো লাগে, যে সময় দেখছিলাম যে আমরা এখানে এই স্কুলের রেজাল্ট, আমার পুরানা স্কুলের রেজাল্ট এত ভালো রেজাল্ট হয়, এটা আমার মনে হয় না ধারাবাহিকভাবে আর কোনো স্কুলও আমার জানা মতো হয় করি। বহুত বড় বড় স্কুল আছে, বহুত পুরানা স্কুলও আছে, কিন্তু এই ধরনের রেজাল্ট হয় না। পরীক্ষার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমি তো কোনো নেগেটিভ কিছুই কেন তোকে পাইছি না কোনো দিন। আমি আইলে ও বেঞ্চগুলারে দেখি, আমি আমার স্যার অকলোর চেয়ার, পুরানা চেয়ারও আমি বই না, আমি আমার বেঞ্চগুলারে দেখি, ও যে ছাত্রছাত্রীরা দেখি ও বা আটিয়া গেলে লাগে আমার যে আমিও তো আসলাম ওখানে।
এটা আমার সারা জীবনের স্মৃতি। আর ও দেখুক আমার বন্ধু বান্ধব যারা স্কুলের লোকের সংশ্লিষ্ট আছেন, আমার দাদা, আমার অজিত দেব বাবু, আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার বন্ধু মানুষ, এবং ওই যে সহকারী শিক্ষক সব যারা আছেন, আপনারা কিন্তু এই স্কুলের শিক্ষক আর আমি স্কুলের ছাত্র। আমার গৌরব, আমি ছাত্র, আমি এখানে আমি প্রাউড করি যে আমি সবখানো হয়। আউকা দেখি আমরা ওদিকে একটু তাকিয়ে যাই। ওই দেখো চাই ওই যে ফুলটা, ওই যে ফুলটা, এবং ওই যে ওখানে এখানে তো ওই যে ইংল্যান্ড, আমি তো কয়েকবার গেছি ইংল্যান্ড, নাহি তুমি বেলা আছো না? ওই যে ইংল্যান্ড যে সময় গেছি আমি দেখতাম তাদের প্রতিষ্ঠান এখন এটা কেউ কোনো অবস্থায় দুর্বল নাই, এর প্রাকৃতিক পরিবেশও দুর্বল নাই। এর ওই দেখো ওই যে গাড়ি তৈবার, মোটরসাইকেল তৈবার জায়গা রয়ে গেছে, খুব ভালো ওয়াশরুম। আপনারা ওই যে হেডমাস্টার বাবুর যে ওয়াশরুম আমি যেটা দেখছি, ওটা আমি দেখছি পরীক্ষা করিয়া, খুব স্পিডি এই যে পানি একটা, এবং এটাও খুবই স্বাস্থ্যসম্মত। সব কিছু মিলেও দেখো সুন্দর খেয়ার পরেও তো আমি নদী, এই নদীটা একটা সুস্থ আবহাওয়া তৈরি করছে, প্রাকৃতিক পরিবেশটা রেবে কেন পানি সাপ্লাইদের এই যে গাছ ফুল দুধ এটা যেগুলো ও দেখো আমিরদিন নদী। আমিরদিন নদীটা মূলত আইসে ইয়তনে এই যে বুড়িবরাক নদী তো শাখা, বুড়িবরাক নদী আইসে, এই যে বুড়িবরাকটা ওই যে খুরুয়া নদীকে ঢুকছে গিয়া, ওই যে মনে করুকা এখানে আইয়েও আপনার রাঘবপুরের পূব দিকে এবং গুড়ার ওদিকে কালোফাড়ার ওদিক তো ওদিকে গেছে বুড়ি নদী ওদিকে। এই যে বুড়ি নদীটার ঐতিহাসিকতাটা হইল এই নদীটা হিন্দু বাইহলর মহাভারত এই নদীর কথা আছে দাদা, এই নদীর কথা আছে। এখন 4,3800 বছর আগে লেখা হয়েছিল যে মহাভারত লেখা হয়েছিল, এই মহাভারত এই নদীর কথা আছে। এই প্রাচীন নদীটা কি এই আমিরদিন নদীটা ওদিকে তারা খনন করি আনছিল। আমরা যেটা তথ্য পাইছি যে এই সংস্কার করছিল, এইদিকে আগেও নদী আছে, সংস্কার করছিল আমিনউদ্দিন নামে একজন ভদ্রলোক। আমিরউদ্দিন সাহেবের নামে এই ভূমি বন্দোবস্ত আছে এই অঞ্চল, আমরা যারা তালুক করি আমিরউদ্দিন নামে তালুক বন্দোবস্ত আছে। সুতরাং এই মানুষের দ্বারা হয়তো তার নেতৃত্বে সংস্কার হয়েছিল। এটা এলাকি এইটা একটা ঐতিহাসিক নদী, এবং এটা ওখানতনে গিয়া এই সাইটরে মারিয়া গিয়া একদম দয়ালঙ্গাও গিয়া পড়ছে চরিশিবপুর ওদিকে, এদিকে খাল হয়ে গেছে। ইনো এখনো নদী রয়েছে কিছুটা, কিন্তু খাল হয়ে গেছে, এই সাইড খাল হয়ে গেছে। আমরা আশা করবো যে সরকার এইদিকে তো আমরা তো মানে সিলেট 2 নির্বাচনী এলাকা, এটা কনস্টিটিউয়েন্সি, এটা এখানেও আপনার মন্ত্রী আসেন, আমরা এখানেও 2 জন এমপি আসেন। আপনার কাছে অনুরোধ করলাম আমরা আমিরদিন নদীটারে আপনারা সংস্কার করিয়ে দরকার। এখানোর কয়েক মাইল প্রায় 5, 6, 7, 8 কিলোমিটার আমির নদীর আপনারা সংস্কার করিয়ে দরকার। মানুষের উপকার হইব, পরিবেশ ভালো হইব। আমরার সময় মনে হয় ওবাই আছিল রাস্তা, ওদিকে গেট আছিল, ও দেখো কা আমার মেমোরিতে এখন নষ্ট হয়েছে না, তার প্রমাণ হইল ও দেখো কা। আপনারা এই দূরপূর্বক বন্ধ করছেন না, সুন্দর লাগে করছেন। আমার কষ্ট লাগছে যে আমরা সময় আমাইতাম ওদিকে আইয়া। রাস্তাটা কিন্তু ঠিক রাখছি, আপনারা যে সময় দরকার লাগবো আবার বেশি কষ্ট যদি পাইলাই ওপেন করে দিলেই আমরা এটা এটারে যখন কইছেন এটার আরো সুন্দর নান্দনিক ইও দিয়া রাখবেন। আরে নান্দনিক তো কম্পারেটিভলি মনে করো তুলনামূলক নান্দনিক তো স্কুলটার মানে চতুষ্পাশে থাকাইলেও দেখা যায় যে এটা বাংলাদেশের নেই, না আর কোন দেশের, না টাউনের ভিতরে। এখন সবচেয়ে বড় জিনিসটা হইল ইবাইও কোনো টাউন নাই কাছাকাছি, ইবাইও নাই কোনো সাইটেও নাই, অথচ এইদিকে গ্রাম, একেবারে ফসলের মাঠ এইদিকে, এবং এইদিকেও গ্রাম অকল রইয়া গেছে ফসলের মাঠ, অথচ এর মাঝখানেও যে একেবারে গ্রামীণ আবহে, গ্রামীণ পরিবেশে পারিপার্শ্বিকতায় যে এত সুন্দর একটা নান্দনিক প্রতিষ্ঠান, এটা দেখতেও সুন্দর এবং এটার গ্রানও সুন্দর, এটার জৌলুসও সুন্দর, এবং এটা আমরা আশা করবো যে সমস্ত জীবন এটা সুন্দরই হবে। খালি ও স্যার ওজন বাড়ছে যেন আমরা ক্লাসরুমটা আলাদা বলি কটা আছে ক্লাসরুম আর নাই দেখা রাখ নাই কোনো। ও তো হোক আমার ক্লাসরুম, ও তো হোক আমার ক্লাসরুম, আমার প্রিয় ক্লাসরুম। এখানেও আমরা
আমি আমার যে সৈফুল হক আপনারা বিশ্বনাথর চেয়ারম্যান সাহেব বা আমি বা ওই যে নুরুল ইসলাম তাইনত কলেজও শিক্ষকতা করতাম বিশ্বনাথ কলেজও আমরা একলগে পড়ছি ওখানে আমার রোহিত ভাই টহিত ভাই এরা লাগে ইয়া তো ওখানে আইলেও ওখানে লাগে দাঁত ছড়িয়ে উঠে যে কেন ওই যে লেখাপড়া ফাঁকি দিবা লাগি অনেক নান্দা মান্দা করছি স্যার তারা মাফ করে দেউকা বহুত মিশা মাতিছি কইছি বেমার পড়ে গেছিলাম অথচ আসলে খেলিতেছিলাম তখন আমি আর একটা কথা কইরাম আমার দুইজন বিশিষ্ট বন্ধু এরা পরিবেশবাদী সংগঠন অমরাবতী লোকে শেবুল চৌধুরী ইংল্যান্ড তখন তাই আর ও সীতামণি গ্রামন ও সর্দি বাড়ির যে শাহজাহান চৌধুরী সাহেব এই আমারে দেখাইন টানটানোর ইংল্যান্ডর ও যে পরিবেশ সংক্রান্ত ওই যে গল্প ফসলতা প্রতিষ্ঠানের কথা দেখাইন ভিডিও করেন আর শেবুল সাহেবেও টাইম টাইম মনে করে রাতে আমরা থেকে বেশি আগুয়াই গেছি না ও দেখুক আমরা ওই যে স্কুলের সামনে দেখুক আপনারা ওই যে ফুলের গাছগুলা দেখুক ফুলের গাছগুলা আপনারা লন্ডন তাকিয়া খালি বেশি বেশি মাত্র না যান আমরাও আগুয়াই দিলাম পরিবেশের ক্ষেত্রে সব জায়গাত নাই কোনো জায়গাত আগুয়াই দিলাম এরপরে এইখানেও তো আমার মনে হয় এখানেও যে এইখান তলে যারা বার হয়ে গেছেন তো মনে করুকা ও তো আমি কইলাম আমি এই তো লেখাপড়া করছি আমার চেয়ারম্যান সৈফুলকে করছেন এরপরে ওই যে প্রিন্সিপাল আসলা লুৎফুর রহমান আক্তার আসলা রোনাগলপুরর এরপরে মালিক সাহেব ওই যে এসপি আসলা ওখান থেকে রিটায়ার করছেন এরপরে শামসুল ইসলাম ডাক্তার সাহেব এরা আরো অনেক জ্ঞানীগুণী মানুষ আসেনি কেন যারা আসলা সবার নাম আমার মনে হয় না আপনারা মনে থাকলে হুকা আব্দুল নুর রুহেল এই তো পুলিশ অফিসার অসি এরপরে এই তো মালিক সাহেব তো আর আমি চিনি হয় ছোট ভাই ঠিক আছে এরপরে আমার সবচেয়ে আশানক যে জিনিসটা লাগে ওই জিনিসটা ইটা তো আমি দেখছি না ইলা ইলা সংরক্ষণ করি রাখতে কোনো কারণে কোনো স্কুলও আমি দেখছি না দেখুক ইংল্যান্ড করে দেখুক আসে বলবাই ও দেখুক আমরা একটা হাই স্কুল স্কুলও ভাই আমি পড়ছি স্কুলত তো আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এসএসসি পাস করছি আমার স্কুল ও দেখুক আছে ইলে আপনারা দেশ আছে নিও তো তা ঠান্ডার দেশ একটা আপনারা পড়ি তো নাই আমার ফ্রেন্ড আজকের যার সৌজন্যে এখানে আমি কথা বলতেছি স্কুলের ছাত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জমির আহমদ সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব মঞ্জুর আহমদ সাহেব এখানে উপস্থিত আপনারা জানেন যে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যিনি বিভিন্ন ভিডিওতে বিদ্যালয়কে তুলে ধরেন বিদ্যালয়ের বিভিন্ন সফলতা তুলে ধরেন দয়ামির ইউনিয়নের সাবেক শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব আব্দুল হাই মুশাহিদ সাহেব আপনারা জানেন তিনি গবেষক লেখক এবং যার মাধ্যমে আমি লক্ষ্য করে দেখেছি যে অত্র এলাকার বিভিন্ন সমস্যা বিশেষ করে আমাদের নদীগুলি যে তাদের প্রাণ হারিয়ে ফেলেছে বিভিন্ন খাল এবং আমরা লক্ষ্য করলে দেখি যে বিভিন্ন স্থাপনা কিংবা পরিবেশ যেখানে দূষিত হচ্ছে এই বিষয়গুলি নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ করেন তো ওনাকে আমাদের মাঝে পেয়ে আমি আসলে অত্যন্ত আনন্দিত আজ এই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে আমি আসলে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা আলহাজ জমির আহমদ সাহেবকে আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছেন কিংবা এই ভিডিওর মাধ্যমে যারা আমার কথাগুলি শুনবেন আলহাজ জমির আহমদ সাহেব এক বুক করা স্বপ্ন নিয়ে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ধীরে ধীরে আজ বিভিন্ন সফলতা অর্জনের মধ্য দিয়ে আজ এ পর্যায়ে এসেছে আমাদের একটা ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানে যারা আমরা কর্মরত আছি আমরা সবাই এখানে মোটামুটি অনেকেরই 14-15 বছর হয়ে গেছে সবারই এই প্রতিষ্ঠানের সাথে একটা আন্তরিকতা তৈরি হয়েছে আমরা অনেকেই আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জমির আহমদ সাহেবের সংস্পর্শে আমরা দীর্ঘদিন এখানে আমরা অতিবাহিত করেছি আমরা সবাই অনুধাবন করতে পেরেছি যে মরহুম জমির আহমদ সাহেব কী স্বপ্ন নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সুতরাং আমরা সবাই বিশেষ করে আমার শিক্ষক এবং আমার সহকর্মী যারা আছেন সবাই সম্মিলিতভাবে সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি অত্র এলাকা যাতে
শিক্ষার আলোয় আলোকিত হয়, শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষার্থীদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা, তাদের নৈতিক দিক সুদৃঢ় করা। শুধু যে পড়ালেখা শিখিয়ে আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে বের করে দিতে চাই তা না, আমরা চাই একজন শিক্ষার্থীকে সর্বমানবিক গুণাবলী যাতে তার চরিত্রের মধ্যে থাকে, সে একজন সুনাগরিক হয়। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করি। আর যে বিষয়টা আমি বলবো যে এখানে হয়তো আব্দুল্লাহ মুশাহিদ সাহেব আছেন, আমার সাবেক সভাপতি মঞ্জুর সাহেব আছেন, আরও প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিবারের এখানে উত্তরসূরি ওনার নাতি দুজন আছেন, আরও যারা আছেন এখানে, আপনারা সবাই এইটুকু আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছি, অত্র এলাকাবাসী অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছেন, সকলের সহযোগিতায় বিদ্যালয়টি আজ এ পর্যন্ত আসছে। আমি মনে করি যে সকলের সহযোগিতা এভাবে অব্যাহত থাকলে আমরা আমাদের অবস্থান থেকে, এখানে যারা আমরা কাজ করছি ভিতরে, আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে, সততা, মেধা এবং আমাদের যেটুকু আছে তার সর্বস্ব দিয়েই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিদ্যালয়টিকে আমরা যাতে একটা পর্যায়ে, ভালো একটা পর্যায়ে, দেশের ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা জেনে খুশি হবেন, অত্র বিদ্যালয় এবার উপজেলা পর্যায়ে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। উপজেলায় আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছি। আমরা উপজেলা পর্যায়ে যারা আমাদের অভিভাবকরা আছেন, যে কোনো কাজেই কিন্তু জমির আহমদের নামটা আসে। তো আমি মনে করি যে এই বিদ্যালয়ের এই যে সফলতা, এটা আমার বিদ্যালয়ের যত অংশীজন আছেন, এলাকাবাসী, ধনাঢ্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটি, পিছনে এডক কমিটি, সব কিছু মিলিয়ে সকলের আন্তরিক প্রচেষ্টার একটা সম্মিলিত প্রয়াস। তো আমি মনে করি যে সকলের এই আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা অব্যাহত থাকবে এবং বিদ্যালয়টি একদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমি এর জন্য আমার বিদ্যালয়ের সকল অংশীজন, বিশেষ করে আমার অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং তার সাথে বিশেষ করে আমার প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিবারের যারা আছেন, যারা অনেকেই আপনারা জানেন আমার প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিবারের অনেকেই লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, যারা দেখবেন আমি আপনাদেরও বিশেষ সহযোগিতা চাইব। আপনারাও সবাই এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন। এবং আমি আজ 4 বছর রানিং প্রধান শিক্ষক হিসাবে, কিন্তু আমি বিদ্যালয়ের জন্য স্যারদেরকে নিয়ে কাজ করতেছি অনেক আগ থেকে। আজকে আমার এই 25 বছর আমার এই বিদ্যালয়ে শিক্ষকতা রানিং। আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে বিদ্যালয়কে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য, কিন্তু সেটা আমার প্রচেষ্টা থাকলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হলে এলাকাবাসী, আমার ওই যে বললাম আপনাদের মতো গুণী জ্ঞানী লোকজন যারা আছেন, আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়েই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করব যে আপনাদের এইরকম সহযোগিতা, সকলের এইরকম সহযোগিতা অব্যাহত থাকবে এবং বিদ্যালয়টি ভবিষ্যতে একদিন আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, জাতীয় পর্যায়ে যাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করতে পারে। আর আরেকটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে, আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের শিক্ষার্থীরা আজ আমরা লক্ষ্য করি যে অনেক সময় তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, যেটা একটা আমাদের জাতীয় ব্যাধি হিসেবে হয়তো একদিন চিহ্নিত হয়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা আপনাদের শিক্ষার্থীদের হাতে বিনা প্রয়োজনে আপনারা স্মার্টফোন তুলে দিবেন না। আপনাদের শিক্ষার্থীরা যাতে পড়ালেখা করে, বই নিয়ে যাতে তারা পড়ার টেবিলে থাকে, তারা যাতে বই পড়ে, ভালো ভালো বই পড়ে তারা জ্ঞান অর্জন করতে পারে। আপনাদের শিক্ষার্থীরা যাতে প্রতিনিয়ত স্কুলে আসে, আপনাদের শিক্ষার্থীরা যাতে ধর্মীয় যে বিষয়াদি আছে সেগুলো মেনে চলে, তার সার্বিক বিষয়গুলি অভিভাবকদের যাতে নজরে রাখেন এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে পাঠান, ভালো উপদেশ দেন, যাতে আমরা এই শিক্ষার্থীদের একজন ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের পথ সহজ হয়, এই প্রত্যাশা আমি ব্যক্ত করব। আর আজকে এখানে আসলে অনেক গুণীজন এখানে উপস্থিত, তাদের সামনে আসলে গুছিয়ে কথা বলাও মনে হয় যে আমার পক্ষে অনেকটা সম্ভব হচ্ছে না। তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব প্রতিষ্ঠানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার।
আপনারা আমাদের পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি এলাকাবাসীর কাছে ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাই মঞ্জুর আহমদকে। তিনি আপনারা হয়তো জানেন যে বিশেষ করে অত্র বিদ্যালয়ের উন্নয়ন কল্পে সার্বিক সহযোগিতা আমি ওনার কাছ থেকে আমি সবসময় পেয়ে যাচ্ছি, সহযোগিতা পেয়ে যাচ্ছি। পাশাপাশি যারা আছেন এই বিদ্যালয়ের বিভিন্নভাবে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি এলাকাবাসীর কাছে এই পর্যন্ত কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে আমি যে কয়দিন এই বিদ্যালয়ে থাকবো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে যাতে আমি বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। মহান স্রষ্টা আমাকে সাহায্য করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে, মহান স্রষ্টার সাহায্য নিয়ে আমি যাতে বিদ্যালয়টাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমার যে কথাটা আমি কইলাম স্যারের কথার লগে, আমার কথাটা হইলো আমার যে স্বপ্ন, এই প্রতিষ্ঠাতার স্বপ্নের কথা তো সবেও কইছেন, আমিও কইলাম। উনি যদি এখন থাকতার তান এইটা যদি দেখতাম তান এইটা অন্তত এটা দেখার পরেও দেখলাম না তান চকুর আর ইয়েটা আর একলাখান হয়ে গেল, তো মনটা ভরপুর হয়ে হইল না। আমার একটা স্বপ্ন হইল, আমি ব্যক্তিগতভাবে এটা আমি তো ইনো ফুটবল খেলার লগে রিলেটেড থাকার কারণে আমি ইনো আইয়া এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তো ও ফুটবল খেলার টানে ও একটা খেলাতে ইয়া ইকানো আমার ইয়ে হইল যে ইকানো আমার একটা স্বপ্ন হইল যে স্কুলের একটা ফুটবল খেলার মাঠ হইতো। কিলে হইব আমি জানি না, আপনারা কর্তৃপক্ষ যারা আছেন আপনারা দেখবা এটা একটা ফুটবল খেলার মাঠ হইতো। আর এই সময় তো আসিল ইকানো সোনালী সংঘ আসিল, ইটাইতে ব্রাদার্স ইউনিয়ন আসিল ওই যে হোফারো, আর ইসাইতে সোনালী সংঘ, এরপরে ওই যে নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থাও আছে। ওহন ইটা বাই আনতে বা অন্যতা ছাড়িয়া ওদের সারে কইছিল মোবাইল এটা রাজনীতি উমাইয়া আইয়া ও খেলাধুলাত আমরা লাগি যাই, আমরা অকল প্লেয়ার হয়ে যাই। ধন্যবাদ।